ম্যান সিটি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের যেমন আছে পেপ গার্দিওলা, হ্যান্সি ফ্লিক, জাবি আলোনসো, তেমনি বাংলাদেশের আছে পেপ হ্যাভিয়ার ফ্লিক ক্যাবরেরা। ফুটবলের আসল পেপ গার্দিওলা হলো আমাদের পেপ ক্যাবরেরা। তার কাছে সব কোচগুলো বাচ্চা। তার ট্যাকটিক্স দুনিয়ার সেরা। গেম প্ল্যান, স্কোয়াড নির্বাচন, দল পরিচালনায় তার সাথে অন্য কোনো কোচের তুলনায় চলে না। তিনি বাংলাদেশের বিশ্ববিখ্যাত কোচ। তিনি বাংলাদেশের কোচ হওয়ার পর একের পর এক রেকর্ড করেই যাচ্ছেন। তিনি স্মরণকালে বাংলাদেশের একমাত্র কোচ যিনি সবচেয়ে বেশি দিন পার করছেন বাংলাদেশের হেড কোচ হিসেবে, তাই থামার কোনো প্রশ্নই আসে না। তিনি এমন কোচ যিনি খেলোয়াড়দের খেলা না দেখেই সেরা স্কোয়াড নির্বাচন করতে পারেন। তিনি হীরা প্লেয়ারগুলোকে চিনতে ভুল করেন না। এই যেমন ধরেন সোহেল রানা জুনিয়র, সাদউদ্দিন, সোহেল রানা সিনিয়র, ফাহিম, মেহেদী হাসান শ্রাবণ, এরা এক একটা রত্ন। ক্যাবরেরার অধীনে 4 বছরে বাংলাদেশ কেবল 4টি দেশকেই হারাতে পেরেছে। দলগুলো হলো কম্বোডিয়া, সেশেলস, মালদ্বীপ এবং ভুটান। এই 4 বছরে 20টি দলের বিপক্ষে 38টি ম্যাচ খেলেছে তার অধীনে। এশিয়াতে 15 ম্যাচের মধ্যে 10টিতে হেরেছে, জয় আছে শুধুমাত্র 1টিতে। 11 গোল করার বিপরীতে গোল হজম করেছে 37টি। এখন বলুন, এরকম একটা বিখ্যাত কোচকে কি বাফুফে হাতছাড়া করতে চাইবে? হামজা সমিত আসার পরও এশিয়া কাপের বাছাই থেকে আর্লি এক্সিট হয়েছে শুধুমাত্র তার কল্যাণে। র্যাঙ্কিংয়ে 180 থেকে 190 এর ঘরের মধ্যেই ঘোরাফেরি করছে বাংলাদেশ। উন্নতি না হলেও অবনতি হয় নাই। তার সহকারী কোচ হাসান আল মামুনের কোচিং ক্যারিয়ার এএফসি বি লাইসেন্সের, কিন্তু জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এএফসি এ লাইসেন্স করে ফেলেছে। ভারতের বিপক্ষে জিতলেও বাংলাদেশের ক্ষতি বা লাভ হবে না, কিন্তু একজন পেপ ক্যাবরেরাকে বাংলাদেশে রেখেই দেওয়া উচিত। যদি ভারতের বিপক্ষে হারে তাহলে বাংলাদেশ এত বিখ্যাত কোচকে হারিয়ে ফেলবে। তাই আমাদের কি আর ভালো কোচের দরকার? এত ভালো কোচ থাকার পরও? তাই ট্রল না করে আসুন আমরা সবাই স্যার পেপ গার্দিওলা, ফ্লিক, জাবি ক্যাবরেরাকে সমর্থন করি।